তেমন কোনো বড়সড় ব্লগ আজকে শেয়ার করব না। আজকে ছোটখাটো একটা মিনি ব্লগ শেয়ার করব। আজকে বাসার তেমন কোনো কাজ নাই, কোনো রান্না বান্নাও নাই, তারপরও চুপ করে বসে থাকতে পারি না। দিনে বা রাতে যতটুকু সময় পাই সারাদিন কিছু না কিছু করতেই থাকি। চলেন তাহলে আজকে ব্লগটি আমরা প্রথম থেকে দেখার জন্য শুরু করি। আসসালামু আলাইকুম আমার সম্মানিত এবং ভালোবাসার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি অনি, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালবেলায় বারান্দায় বের হয়ে দেখি এত সুন্দর মেঘলা ওয়েদার, কিন্তু বিশ্বাস করেন আর 15 থেকে 20 মিনিট পরে এই ওয়েদার যে কোথায় যাবে, একটু পরে রোদটা যে হাসি দিয়ে জলমল ভাবে উঠবে সারাদিনে, এটি অনেক বেশি। সবসময় তো এই জায়গাটা আপনাদের সাথে পরিষ্কার ভাবে শেয়ার করি, আজকে দেখাই এই জায়গাটা কিরকম একটা অগোছানো অবস্থা। এখানে আমরা চাইলেই যেমন তেমন ভাবে ময়লা ফেলতে পারি না। ময়লা ফেলার জন্য নির্দিষ্ট এই ব্যাগগুলা প্রতিটা এরিয়াতেই আছে এবং এই ব্যাগগুলাতে ময়লা রেখে তারপরে ফেলতে হবে ময়লার স্থানে। আর এই যে ব্যাগটা আমি দেখাচ্ছি, সেই ব্যাগটার ভিতরে 6 থেকে 7টার মতো এরকম সাদা বড় সাইজের পলি ব্যাগ আছে। আর এই বড় সাইজের পলিটার ভিতরে সব ময়লা একসাথে ফেলে তারপর নির্দিষ্ট একটা জায়গায় ময়লাগুলো রেখে আসতে হয়। আর ময়লাগুলো প্রতি সপ্তাহে 2 বার নিতে আসে। ইয়ামিয়াম টমিয়াম শ্রিম্প ফ্লেভারের এই নুডলসটা কিন্তু হালাল। এটা হলো মেড ইন থাইল্যান্ডের। আপনারা যারা এই নুডলসটা টেস্ট করেননি, প্লিজ একবার হলেও এই নুডলসটা টেস্ট করে দেখতে পারেন। এটা ইয়ামি একটা টেস্ট। আর এটা যে কোনো ঘিউমো সুপা থেকেই নিতে পারেন। আমি সকালের জন্য 3 প্যাকেট নুডলস রান্না করলাম। আমার আগেই চিকেন কিমা করা ছিল, তাই এখানে আমি চিকেন কিমা, গাজর আর ডিম দিয়ে এই নুডলসটা রান্না করি। তাছাড়া নুডলসে যদি কোনো কিছু না দেই, শুধু সিদ্ধ করি, সেক্ষেত্রেও কিন্তু নুডলসের টেস্ট অনেক ভালো আসে। নুডলস রান্নাতে তো আজ তেমন কোনো সবজি দেয়নি, তাই আলাদা করে শসা গ্রেট করে নিলাম। নুডলসের সাথে শসা মোটামুটি ভালোই লাগে। উপর দিয়ে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, এটা টেস্ট কিন্তু একটু ব্যতিক্রম আসবে। এটাই ছিল আমাদের সকালের নাস্তা। আর এই নাস্তাটাই কোনো ঝামেলা ছাড়াই ঝটপটে তৈরি করা যায়। এই নুডলসটা যারা খেয়েছেন চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন আপনাদের কাছে টেস্ট কেমন লাগলো। আর এগুলা হচ্ছে আমাদের নতুন সোফা, যা গতকালকে ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। কিছুদিন আগে এক আপু আমার বাসার পুরো ভিডিওটা দেখতে চেয়েছেন। ইনশাল্লাহ আমার বাসার পুরো ভিডিওটা দিব, তবে আমার বাসায় সেরকম দেখানোর মতন কোনো কিছুই নাই, তবে যা আছে যেটুকুই আমার আছে আলহামদুলিল্লাহ। আর এই রুমে আগে যেই সোফাটা দেখেছেন, এই সোফাটা আনার পরে আগের সোফাটা আমরা বেডরুমে নিয়ে যাই। সোফাগুলো অনেক চৌড়া থাকার কারণে ওই কোণাটা অনেক গ্যাপ, তাই ওই কোনায় সিঙ্গেল সোফাটা রেখে দেই। সমুসানের উইকলি অফ, তাই সন্ধ্যার নাস্তার জন্য এখানে আমি মোমো স্টিম করব। আর এই মোমোগুলো আমি আগে বানিয়ে ফ্রোজেন করে রাখি। আপনারা যদি মোমোর রেসিপি চান তাহলে আমাকে জানাবেন, ইনশাল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব মোমো তৈরির রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি মোমো স্টিম করার জন্য বসিয়ে দিলাম। আর আমার এই মোমো স্টিমারটা 2 লেয়ারের। এই ছিল আমাদের বিকেলের নাস্তা, চিকেন মোমো আর হট চিলি অয়েল, সাথে তৈরি করেছি ব্লু কোল্ড ড্রিঙ্কস। আজকে আমার এই মিনি ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে শুকরান। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আমার পেজটাকে লাইক এবং ফলো দিয়ে পেজের পাশেই থাকবেন। সমনিস ফ্যামিলি পেজ থেকে আপনাদের সবার জন্য রইল শুভকামনা, দোয়া আর ভালোবাসা। আজকে ব্লগটা এই পর্যন্তই থাক, দেখা হবে নতুন কোনো আরেকটা ব্লগে। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।